সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছে আদালত। রাজনীতির বড় পুঁজি জনগণ, তাদের সমস্যা নিয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন তারেক রহমান। গণপরিষদ ভোটের বিপক্ষে বিএনপি, চায় সংবিধান সংশোধন বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যানি। স্বাস্থ্য অধিদপ্তরের সেই গাড়ি চালক মালিকের ১৩ বছরের কারাদণ্ড। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জিএম কাদের। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা আগামীকাল সোমবারে পৃথক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বিএনপি নেতার বাসা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার, অভিযুক্ত যুবক গ্রেপ্তার। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, হাসনাতের সঙ্গে দ্বিমত সার্জিসের।